সুনীল নারিনকে কেন বাদ দেওয়া হলো দ্বিতীয় ম্যাচে? প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে রাজস্থানকে হারিয়ে জয় ফিরল কেকেআর। তবে এই ম্যাচে জয়ের কৃতিত্ব কাকে দিয়েছেন ক্যাপ্টেন রাহানে জানান এই ভিডিওতে। তবে আপনি যদি কেকেআরের এই জয় খুশি হয়ে থাকেন তবে ভিডিওতে লাইক করে দেবেন। প্রথম ম্যাচে হারের পর স্বস্তি ফিরল কলকাতা নাইট রাইডার্স শিবিরে। আইপিএলের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 8 উইকেটে জয় পেলেন অজিঙ্ক্য রাহানেরা। আর সেই জয় এলো 15 বল বাকি থাকতেই। টসে জিতে রাজস্থানকে প্রথম ব্যাট করতে পাঠায় কেকেআর। আর প্রথম থেকে রাজস্থানকে চেপে ধরে রাখে বোলাররা। 10 ওভারের মধ্যেই 5টি উইকেট হারায় তারা। একমাত্র ধ্রুব জুড়েল 30 রানের গন্ডি পার করেছেন। 20 ওভার শেষে 151 রানে আটকায় রাজস্থান। কেকেআর দলের সকল বোলাররাই উইকেট পেলেন এদিন। জবাবে কেকেআর করলো 2 উইকেটে 153, তাও আবার 15 বল বাকি থাকতেই। ডিককের অপরাজিত 97 রান দলকে সহজেই জয় এনে দিয়েছে। ম্যাচ সেরা পুরস্কারও পেয়েছেন তিনি। প্রথম ম্যাচে হারায় কিছুটা চাপে ছিল গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা। অ্যাওয়ে ম্যাচে কঠিন পিচে প্রথম জয় পেয়ে খুশি কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের পর অধিনায়ক রাহানেও মুখে ছিল তৃপ্তির ছাপ। তিনি জয়ের কৃতিত্ব দিয়েছেন বোলারদের। রাহানে বলেছেন, পাওয়ার প্লের প্রথম 6 ওভারে আমরা বেশ ভালো বল করেছি, গোটা 2 উইকেটও নিতে পেরেছি আমরা। তারপর গুরুত্বপূর্ণ মাঝের ওভারগুলোই আমাদের 2 স্পিনার ভালো বল করেছে। শরীর ভালো না থাকায় খেলতে পারেননি এই ম্যাচে সুনীল নারায়ণ। 2021 সালের পর এই প্রথম তিনি কেকেআরের হয়ে কোনো ম্যাচে নামতে পারলেন না। মঈন আলী তার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে। বরুণ চক্রবর্তীও প্রত্যাশা মতো বল করেছে। প্রথম ম্যাচে হারলেও রাজস্থানের বিরুদ্ধে তারা সাহসী ক্রিকেট খেলার পরিকল্পনাই করেছিলেন। কেকেআর অধিনায়ক বলেছেন, এই ধরনের ক্রিকেটে ভয় ডরহীন খেলা গুরুত্বপূর্ণ, আগ্রাসী ব্যাটিং প্রয়োজন। তবে আসল কৃতিত্ব আমাদের বোলারদেরই। সবসময় উইকেট নেওয়ার চেষ্টা করেছে আমাদের বোলাররা। মার খাওয়ার ভয়ে রক্ষণাত্মক বল করেনি। পরিকল্পনা অনুযায়ী উইকেট তুলেছে মঈন। ওকে আমরা ব্যাটিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে ওপেন করতে পাঠিয়েছিলাম, তবে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তিনি। বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। এর পরের ম্যাচে কেকেআর 31শে মার্চ খেলবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই ম্যাচে কে জিতবে কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।